নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমি 45 নম্বর পর্যন্ত অঙ্ক আগের দিন করিয়েছিলাম, আজকে 46 নম্বর অঙ্কে চলে আসছি। তো 46 নম্বর অঙ্কে কি লেখা আছে, লেট এ অ্যান্ড বি বি টু ইভেন্ট, সাপোজ প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 0.6 and probability of B equal to P and probability of A union B equal to 0.9, then the value of P for which A and B are independent is। ঠিক আছে, তো তাহলে এই P এর মানটা বের করতে বলেছে, যেখানে একটা যে কন্ডিশন লেখা আছে কি A and B are independent। আচ্ছা, আমার এখানে লেখা আছে যেহেতু probability of A union B equal to কত লেখা আছে 0.9। আচ্ছা, probability of A union B এর ফর্মুলা আমরা জানি, probability of A plus probability of B minus probability of A intersection B। আচ্ছা, যেহেতু A and B are independent, তো সুতরাং আমি লিখতে পারি কি না, probability of A into probability of B equal to কত লেখা আছে না 0.9। আচ্ছা, probability of A equal to কত লেখা আছে না 0.6 plus probability of B equal to কত লেখা আছে না P মাইনাস 0.6p ইকুয়াল টু 0.9। দ্যাট মিনস আমরা এখান থেকে বলতে পারি p মাইনাস 0.6p মানে 0.4p ইকুয়াল টু 0.9 প্লাস 0.6টা এর পাশে চলে আসছে মানে 0.3। দ্যাট মিনস p ইকুয়াল টু কত বের হচ্ছে 3/4। তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী দেখো 47 এর দাগের যে অঙ্কটা লেখা আছে ওটা কি আছে, এ কয়েন ইজ টসড 3 টাইমস ইন সাকসেশন, দ্য প্রবাবিলিটি অফ 2 হেডস। ঠিক আছে, অর্থাৎ একটা কয়েনকে আমি কবার না তিনবার আমি কি করছি না ওই টস করছি, তাহলে দ্য প্রবাবিলিটি অফ 2 হেডস। আচ্ছা, একটা কয়েনকে যদি আমরা 3 বার টস করি তাহলে তার প্রবাবিলিটিটা কিভাবে বের করতে হয় আমরা প্রথমে বলেছিলাম, আমি প্রথম একটা ক্লাসে প্রথমে এইচ আর টি লিখলাম, তারপর এখান থেকে এইচ টি, তারপর আবার এখান থেকে আবার কি করে দেবো না হেড আর টেল, আবার এখান থেকে করে দেবো কত না হেড আর টেল, একই রকম করে এখান থেকে করব হেড আর টেল, একই রকম করে এখান থেকে করে দেবো হেড আর টেল। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো তাহলে একটা কয়েনকে কতবার টস করা হয়েছে না 3 বার টস করা হয়েছে। তাহলে তোমাকে বলেছে এ কয়েন ইজ টস 3 টাইমস ইন সাকসেশন, দ্য প্রবাবিলিটি অফ 2 হেডস, দুটো হেড পড়ার প্রবাবিলিটি কত। দেখো এখানে যদি বলেছে অ্যাটলিস্টও বলা নেই বা অনলি বলা নেই, তো যদি অনলি না বলা থাকে 2 হেডস থাকে তখন আমাকে অনলি 2 হেডস ধরে নিতে হবে। ঠিক আছে, যদি অ্যাটলিস্ট বলা থাকে তাহলে মনে রাখবে 2 বা 2 এর বেশি হতে পারে। তো এখানে যেহেতু দুটো হেড বলেছে তাহলে আমরা দেখবো এখানে হলে পরপর 3টা হেড হয়ে যাচ্ছে, এই হেড টেল এখানে দুটো হেড অর্থাৎ একটা কন্ডিশন পাচ্ছি। তারপরে দেখো এই যে এখানে দুটো কন্ডিশন পাচ্ছি, এখানে দেখো 3টে কন্ডিশন পাচ্ছি, আর আমি কিন্তু কিছু পাচ্ছি না। ঠিক আছে, তো তাহলে টোটাল নাম্বার অফ কন্ডিশন কটা পাচ্ছি না 3টে, না একটা HHT, একটা দুটো তিনটেই কন্ডিশন পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের এটা কত হবে 47 এর দাগেরটা, তাহলে 3টে ডিভাইডেড বাই আমরা জানি কি টোটাল নাম্বার অফ কম্বিনেশন কত না, যেহেতু 3 টাইমস আমরা টস করছি, 3 টাইম টস করছি, তো সুতরাং 2 টু দি পাওয়ার 3 মানে 3/8, তার মানে 3/8 অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 48 এর দাগের অঙ্ক যেটা আছে বলছে এ কয়েন ইজ টস 3 টাইমস, একই রকম 3 টাইম টস করছি ইন সাকসেশন, দেন দ্য প্রবাবিলিটি অফ 3 হেড। আচ্ছা, 3টা হেড পড়ার প্রবাবিলিটি আমরা এখানে দেখতে পাচ্ছি হেড, এই একটাই পজিশন আছে যেখানে 3টা হেড আসছে, তার মানে 48 এর দাগের 3টা হেড পড়ার প্রবাবিলিটি কত, একবার ডিভাইডেড বাই 8। আমরা জানি 2 টু দি পাওয়ার 3 মানে 8, তার মানে 1 এর 8 কোনটা আছে না এই অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 49 যেটা লেখা আছে দেখো, এ কয়েন ইজ টস 3 টাইমস, আমি একটা কয়েনকে 3 বার টস করছি, তাহলে দ্য প্রবাবিলিটি অফ 1 টেল। আচ্ছা, একটা টেল পড়ার প্রবাবিলিটি কত। আচ্ছা, একটা টেল মানে দেখো তো এখানে হেড টেল একটা অপশন আছে, আর দেখো হেড টেল হেড একটা আছে, দুটো হলো, তারপর আমরা দেখছি টেল হেড 3টে হলো, আর দেখো বাকি ক্ষেত্রে সব কটা না 2টো করে টেল আছে, তার মানে আমার টোটাল কটা বেরোলো না 3টে এরকম আমি কম্বিনেশন পাচ্ছি, ডিভাইডেড বাই টোটাল কত না 8টা, তার মানে 3/8, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 50 এর দাগের অঙ্কটা কি লেখা আছে, হোয়েন 2 কয়েন আর টসড সাইমেলটেনিয়াসলি হোয়াট আর দ্য চান্স অফ গেটিং অ্যাটলিস্ট 1 টেল। ঠিক আছে, এখানে কিন্তু 3টে নয়, এখানে দুটো কয়েনকে টস করছে, যদি আমরা দুটো কয়েনকে টস করি তাহলে আমরা কি পাবো না 4টা পসিবল পয়েন্ট পাবো, HH, HT, TH, TT, এই 4টা পসিবল পয়েন্ট পাবো। তাহলে বলছে হোয়েন 2 কয়েন আর টস সাইমেলটেনিয়াসলি হোয়াট আর দ্য চান্স অফ গেটিং অ্যাটলিস্ট 1 টেল, কমপক্ষে একটা, অ্যাটলিস্ট একটা মানে কি একটাও হতে পারে বা একের বেশি হতে পারে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেল পাচ্ছি, এখানে একটা টেল পাচ্ছি, আর এখানেও একটার বেশি বা দুটো টেল পাচ্ছি, তার মানে কত অপশন 3/4, কারণ এখানে টোটাল নাম্বার অফ পসিবল পয়েন্ট কটা আছে না 4টা আছে, দ্যাট মিনস 3/4, তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখা যাক পরের অঙ্কটা কি আছে 50 এর পর, এবার 51 দাগের অঙ্ক।
two unbiased coin are tossed, what are the probability of getting at most one tail? আচ্ছা এই একই জিনিস দুটো কয়েনকে আমরা টস করছি, তাহলে আমরা এখানে চারটা পসিবল পয়েন্ট পাবো, ঠিক আছে। তো টোটাল কি বলেছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট মোস্ট ওয়ান টেল। অ্যাট মোস্ট ওয়ান টেল মানে কি না একটাও টেল থাকবে বা একের বেশি টেল থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা তার মানে সেই একই কেস, একটা দুটো তিনটে, তার মানে এখানেও হচ্ছে কত 3/4, ঠিক আছে। অ্যাট লিস্ট সরি এখানে কত অ্যাট মোস্ট ওয়ান টেল। অ্যাট মোস্ট ওয়ান টেল মানে কি সর্বোচ্চ একটা টেল। সর্বোচ্চ একটা টেল মানে কি হয় কোনো টেল নাও থাকতে পারে অথবা সর্বোচ্চ একটা টেল থাকবে, তার মানে দুটো হেড, একটা হেড একটা টেল আর একটা টেল একটা হেড, মানে কত এটাও 3/4 হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। অ্যাট মোস্ট আর অ্যাট লিস্টটা ভালো করে জানতে হবে। আচ্ছা নেক্সট আমরা 52 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখে নিই। বলছে 3 আনবায়াসড কয়েন আর টসড, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 2 টেলস, ঠিক আছে। আচ্ছা 52 দাগের অঙ্কটা কি বলা আছে না 3 আনবায়াসড কয়েন আর টসড, অর্থাৎ তিনটা কয়েন আমি টস করছি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 2 টেলস। অ্যাট লিস্ট 2, ঠিক আছে। অ্যাট লিস্ট 2 টেল মানে হচ্ছে কি না হয় দুটো থাকবে বা দুইয়ের বেশি টেল থাকতে পারে। আচ্ছা তাহলে আমরা একটু অপশনটা এই সামনের দিকে যদি একটু আগে দেখি, তাহলে আচ্ছা দুটো টেল বা তিনটা টেল, তাহলে আমরা দেখবো এখানে একটাও টেল নেই, এখানে একটা টেল, এইখানে একটা টেল, এখানে দুটো টেল, মানে একটা পসিবিলিটি পাচ্ছি। আবার দেখো এখানে একটা টেল, এখানে দুটো টেল, দুটো পসিবিলিটি পাচ্ছি। আচ্ছা এখানে দুটো টেল, তিনটে পসিবিলিটি পাচ্ছি, আর এখানে তিনটা টেল, এটাও একটা হবে, কারণ কি অ্যাটলিস্ট 2 মানে কি হয় দুটো বা দুইয়ের বেশি, তার মানে সুতরাং কটা অপশন পাচ্ছি না আমি চারটা পসিবল পয়েন্ট পাচ্ছি কি না, তাহলে আমার প্রবাবিলিটিটা কত হবে না উপরে হবে 4 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পয়েন্ট, টোটাল নাম্বার অফ পয়েন্ট কত 2^3, দ্যাট মিনস 4/8 মানে হচ্ছে কত 1/2 হচ্ছে আমার অ্যান্সার 52। তারপর হচ্ছে 53 নম্বর অঙ্কের মধ্যে চলে আসি। 53 নম্বর অঙ্ক কি বলেছে, ইন থ্রি অফ এ ডাইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং গ্রেটার দেন 6, গেটিং নাম্বার গ্রেটার দেন 5, ঠিক আছে। অর্থাৎ দুটো ইন এ থ্রো অফ এ ডাইস, অর্থাৎ আমি একটা ডাইসকে থ্রো করছি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং গ্রেটার দেন 5, ঠিক আছে। আচ্ছা 5-এর থেকে বেশি পড়ার সম্ভাবনা কত। আমরা জানি 5-এর থেকে বেশি মানে কি একটা ডাইসে শুধুমাত্র 6 পড়তে পারে, তাহলে 6 পড়ার সম্ভাবনা একবারই আছে। তাহলে আমাকে যদি প্রবাবিলিটি বের করতে হয়, উপরে হচ্ছে নাম্বার অফ পসিবল পয়েন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কম্বিনেশন, অর্থাৎ টোটাল নাম্বার অফ ফেস কটা হবে এখানে 6টা, তার মানে 1 এর 6 হচ্ছে আমার অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী 54 দাগের অঙ্কটা যেটা আছে বলছে 2 ডাইস ইজ থ্রোন, দুটো ডাইসকে থ্রো করা হচ্ছে, দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ ফেসেস ইকুয়াল টু 9, ঠিক আছে। অর্থাৎ দুটো ডাইসকে আমি কি করছি না থ্রো করছি, সেখানে বলেছে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ দ্য ফেসেস ইকুয়াল টু 9, আচ্ছা অর্থাৎ দুটো ফেসের যোগফলটা কত হতে হবে না 9 হতে হবে। তাহলে 9 কত ভাবে হয়, 6 + 3 = 9 হয়, 3 + 6 = 9 হয়, আবার দেখো 4 + 5 = 9 হয়, 5 + 4 = 9 হয়। আচ্ছা 8 + 1 = 9 হয়, কিন্তু 8টা তো এখানে থাকতে পারে না, একটা ডাইসে সর্বোচ্চ কত পড়তে পারে না 6 পড়তে পারে। তাহলে আমরা এখানে টোটাল কটা পসিবল আউটকাম পাচ্ছি না 4টা পাচ্ছি, 4টা। তো সুতরাং উপরে হলো 4 ডিভাইডেড বাই আমরা কি করছি না দুটো ডাইসকে থ্রো করছি, একটা ডাইসের কটা ফেস 6টা ফেস, তাহলে দুটো ডাইসের ক্ষেত্রে কি হবে 6² তার মানে 4/36, 4 × 9 = 36, মানে 1 এর 9 হচ্ছে আমার অ্যান্সার। তাহলে 54 1 এর 9 অ্যান্সার, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 55 এর যেটা আছে দেখা যাক। 55 বলছে 2 ডাইস ইজ থ্রোন, অর্থাৎ দুটো ডাইসকে আমরা কি করছি না থ্রো করছি, 2 ডাইস আর থ্রোন, দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ দ্য ফেসেস ইকুয়াল টু এক্সিডস 10, ঠিক আছে। সাম অফ দ্য ফেসেস ইকুয়াল টু এক্সিডস 10, ঠিক আছে। ইকুয়াল অর এক্সিডস 10, ইকুয়াল অর এক্সিডস 10 মানে কি না এখানে আমরা দেখতে পাচ্ছি 10 বা 10-এর থেকে বেশি, তাহলে 10 হতে পারে বা 11 হতে পারে বা 12 হতে পারে। তার কারণটা হচ্ছে কি আমরা জানি সর্বোচ্চ দুটোতে 6 পড়ে 6 12 হতে পারে, 12 থেকে বেশি তো আর হতে পারে না। তো সুতরাং সর্বোচ্চ পয়েন্ট কত না 10 11 আর 12, তাহলে 10 কিভাবে পড়তে পারে না দেখো তো 6 + 4 = 10 পড়তে পারে, তার মানে অপোজিট 4 + 6। আচ্ছা 5 + 5 = 10 পড়তে পারে, আচ্ছা এটার তো আর অপোজিট কিছু করা যাবে না, 5 + 5 কে অপোজিট করলে 5 + 5 হয়, তো সুতরাং এটা কিন্তু ডবল বার লেখা যাবে না, এটা একবার সিঙ্গেল বার হবে। এবার দেখো 11 কত না 6 + 5 = 11, 5 + 6 = 11, আর 12 কত না 6 আর 6 পড়লে একমাত্র কি হবে না 12 হবে। এবার দেখো কি বলা আছে 5-এর দাগেরটা বলছে 2 ডাইস আর থ্রোন, দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সাম অফ দ্য ফেসেস ইকুয়াল অর এক্সিডস টু 10, তাহলে টোটাল নাম্বার অফ পসিবল পয়েন্ট কতগুলো বেরোচ্ছে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, তাহলে 6 ডিভাইডেড বাই 6², কারণ কি দুবার দুটো ডাইস থ্রো করছি, 6/36 মানে ভ্যালুটা কত হচ্ছে না 1 এর 6, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার। তো পরবর্তী দেখো 56 দাগের অঙ্কটা দেখি। বলছে এ ডাইস ইজ থ্রোন
a dice is thrown, the probability of the result that is either even or multiple of three of the faces, ঠিক আছে। তাহলে কি বলছে না a dice is thrown, অর্থাৎ একটা ডাইস কে আমি থ্রো করছি, ঠিক আছে। the probability of the result that is either even মানে কি না 56 দাগের অঙ্কটা ইভেন মানে আমার 2 আসতে পারে, 4 আসতে পারে, 6 আসতে পারে, আর বেশি কিছু আসতে পারবে না। আর কি বলেছে or multiple of 3 মানে কি 3 এর মাল্টিপল 3 দুগুণে 6 তো আমার অলরেডি আছেই। আমি যেহেতু একটা মাত্র ডাইসকে থ্রো করছি, তো সুতরাং আমার এখানে পসিবল আউটকাম কটা হচ্ছে না 1 2 3 4টা, তার মানে 4টা হচ্ছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটকাম কতগুলো হবে না টোটাল নাম্বার অফ আউটকাম আমরা জানি 6টা, তাহলে 4/6 2 দুগুণে 4 2 3 6 2 3 হচ্ছে আমার অ্যান্সার। তার মানে 56 দাগেরটা কত না সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 56 পর 57 দাগের অঙ্ক চলে আসি। 57 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখা যাক। বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ সাম ফ্রম হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ সাম 6 ফ্রম 2 থ্রো অফ ডাইস, ঠিক আছে। তাহলে আমার কি বলেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এ সাম 6, অর্থাৎ 6 পাওয়ার সম্ভাবনা কত আমাকে এটা জানতে চেয়েছে দুটো ডাইস থেকে। আচ্ছা যদি আমাকে 6 পড়তে হয় তাহলে দুটো ডাইস থেকে আমার কত পড়তে পারে 5 + 1 = 6 পড়তে পারে, ঘুরিয়ে 1 + 5 = 6। আচ্ছা 4 + 2 = 6, 2 + 4 = 6। আচ্ছা 3 + 3 = 6, আর তো কিছু না, তাহলে টোটাল কটা না 1 2 3 4 5টা। যেহেতু এখানে দুটো ডাইসকে থ্রো করা আছে, তো সুতরাং এখানে কত করব 6 স্কয়ার, দ্যাট মিন্স অ্যান্সার কত হচ্ছে 5/36। তার মানে আমার অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 58 এর দাগের যে অঙ্কটা আছে কি লেখা আছে দেখা যাক। 1 কার্ড ইজ ড্রন ফ্রম এ ওয়েল সাফল প্যাক অফ 52 কার্ডস। এখানে আবার কার্ডস এর অঙ্ক চলে আসছে, অর্থাৎ একটা তাসের প্যাক থেকে আমি কি করছি 1 কার্ড ইজ ড্রন, একটা কার্ডকে আমি তুলে নিচ্ছি 52টা তাসের কার্ড থেকে। দেন দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং এ রেড কার্ড, তাহলে সেটা রেড কার্ড হওয়ার সম্ভাবনা কত সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা দেখো তো আমরা জানি রেড কার্ড কটা আছে, 52টা তাসের মধ্য থেকে রেড কার্ড থাকে 26টা। রেড কার্ড কটা না 26টা, আর ব্ল্যাক কার্ড থাকে 26টা। তাহলে আমি 26টা কার্ড থেকে একটা কার্ডকে সিলেক্ট করে নিচ্ছি 26C1 ডিভাইডেড বাই 52টা কার্ড থেকে একটা সিলেক্ট করছি, এটা টোটাল নাম্বার অফ পসিবল পয়েন্ট 52C1। তার মানে কত হচ্ছে 26/52, তার মানে 1/2। তার মানে অপশন অ্যান্সার কত হচ্ছে না 1/2, অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 59 যেটা আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ড্রয়িং 2 ক্লাবস ফ্রম এ সাফল প্যাক অফ 52 কার্ডস, ঠিক আছে। আচ্ছা the probability of drawing two clubs from a red shuffle pack of 52 cards। আচ্ছা দেখো তো এখানে কটা না দুটো ক্লাবস কে তুলতে হবে। আমরা জানি টোটাল নাম্বার অফ ক্লাবস কতগুলো থাকে না টোটাল আমাদের 4 রকমের কার্ড থাকে, একটা হার্ট, একটা ডায়মন্ড, একটা স্পেড, একটা ক্লাবস। টোটাল 13টা করে থাকে, 13 4 52টা আমার তাস থাকে। তো এই 52টা তাসের মধ্যে ক্লাবস আছে কতগুলো না 13টা। তাহলে সেই 13টা তাস থেকে আমি দুটোকে তুলবো কত উপায়ে 13C2 উপায়ে, ডিভাইডেড বাই আমি টোটাল কি না 52টা তাস থেকে দুটোকে তুলছি 52C2 উপায়ে। তার মানে হচ্ছে কত না 13 × 12 ডিভাইডেড বাই এখানে লিখতে পারবো 52 × 51, উপরে 2 2 ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 13 4 52, 4 3 12, 3 17 51 ইকুয়াল টু কত ভ্যালুটা আসছে না 1 17। দ্যাট মিন্স অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 59 এর অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা 60 এর দাগের যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখা যাক। আসলে টুকতে খুব সময় লাগছে, যার জন্য এখন সামনের টাইমের খুব অভাব, যার জন্য আমি এখন এইভাবেই করিয়ে দিচ্ছি। আচ্ছা 60 দাগের যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে একটু দেখা যাক। বলছে এ কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাক অফ ওয়েল সাফল 52 কার্ডস and then replace and a second card is drawn, the probability that 2 aces are drawn in, ঠিক আছে। তাহলে কি বলেছে এ কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাক অফ ওয়েল সাফল 52 কার্ডস, 52টা তাসের প্যাক থেকে আমি একটা তাসকে তুলে নিচ্ছি, and then replace তারপর সেটাকে আবার রিপ্লেস করে দিচ্ছি, এন্ড এ সেকেন্ড কার্ড ইজ ড্রন তারপর আমি আবার একটা সেকেন্ড কার্ডকে তুলছি, ঠিক আছে। তাহলে বলছে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য 2 aces are drawn। আচ্ছা প্রথমে কি করলাম না 52টা তাস থেকে আমি একটা তাসকে তুলে দিলাম। অবশ্যই এটা কি জানতে চেয়েছে দ্য প্রবাবিলিটি দ্যাট 2 aces are drawn, যে 2 aces are drawn দুটো এক্কা তোলার প্রবাবিলিটি কত, ঠিক আছে। আচ্ছা এক্কা কটা আছে না 4টা আছে। তাহলে আমি প্রথমে 4টা এক্কার মধ্যে একটা এক্কা তোলার প্রবাবিলিটি কত 4C1
ডিভাইডেড বাই টোটাল তাস কটা আছে 52টা, 52টার থেকে একটা তোলার প্রবাবিলিটি কত 52C1, মাঝখানে ক্রস, কারণ এন্ড লেখা আছে, এখানে কি লেখা আছে এন্ড লেখা আছে। এবার আমি আবার কি করছি না ওটাকে আবার রিপ্লেস করে দিচ্ছি, মানে যেমন তাস ছিল সেরকম তাসের জায়গায় তাস ঢুকিয়ে দিলাম। তাহলে এখন আমার কটা এক্কা থাকলো, 4টা এক্কা, 4টাই আছে, আমি তো তুলে নিইনি। তাহলে সুতরাং ওই 4টা এক্কা থেকে আবার আমার একটা এক্কা পাওয়ার চান্স কত 4C1 ডিভাইডেড বাই টোটাল তাস কটা 52টা, 52C1। তার মানে অ্যাট লাস্ট ভ্যালুটা কত বেরোলো 4C1 মানে 4/52 ইন্টু 4/52, তার মানে 4 13 52, 4 13 52, মানে 1/13 স্কোয়ার, 1/13 তার হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে বা 1/169, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী 61-এর আগের অঙ্কটা দেখি। দেখো এই যে তাহলে এই যে 60-এর দাগে যে অঙ্কটা করেছিলাম 1/13 স্কোয়ার, মানে হচ্ছে কি না অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 61 61 দাগের যে অঙ্কটা লেখা আছে, কি লেখা আছে, এ কার্ড ইজ ড্রন ফ্রম এ প্যাক অফ ওয়েল সাফেল 52 কার্ডস এন্ড এ সেকেন্ড কার্ড ইজ ড্রন উইদাউট রিপ্লেস ফার্স্ট, দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য অ্যাসেস আর ড্রন ইজ। তাহলে ঠিক আছে, তো এখানে কি বললো না, এখানেও আমি দুটো তাসকে তুলছি, কিন্তু দুটো তাসের মধ্যে তুলার একটু ফারাক আছে। কি লেখা আছে না, একটা তাসকে আমি তুলছি 52টা কার্ডের, প্রথমে টোটাল 52টা কার্ড ছিল বা 52টা তাস ছিল, 52টা তাস থেকে আমি একটা তাস তুলবো, তারপর ওটাকে আমি সরিয়ে রাখবো, ঠিক আছে, এন্ড ইট ইজ ড্রন উইদাউট রিপ্লেসিং ফার্স্ট, মানে অর্থাৎ প্রথমটা রিপ্লেস না করে আমি আবার পুনরায় সেকেন্ড কার্ড আর একটা তুলবো। দ্য প্রবাবিলিটি দ্যাট টু অ্যাসেস আর ড্রন, তাহলে ওই দুটো তাস ওই এক্কা হওয়ার প্রবাবিলিটি কত। তাহলে দেখো তো, সর্বপ্রথম আমরা জানি একটা তাস 52টা তাসের প্যাকের মধ্যে টোটাল 4টা এ থাকে বা এক্কা থাকে, তো 4টার মধ্যে আমি একটা তুলবো কত উপায়ে না 4C1 উপায়ে, ডিভাইডেড বাই আমরা টোটাল কটা না 52টা তাস আছে, 52টা তাস থেকে একটা তুলবো কত উপায়ে 52C1 উপায়ে, ইন্টু যেহেতু আমি একটা ওখান থেকে রিপ্লেস করিনি আর মানে আমার কাছে আছে, তার মানে এখন কিন্তু আর তাসের প্যাকে 4টা এক্কা নেই, তার মানে কটা এক্কা আছে 3টা এক্কা আছে, তো 3টা এক্কা থেকে একটা এক্কা তোলার প্রবাবিলিটি কত 3C1 ডিভাইডেড বাই, এখন যেহেতু একটা আমি ওখান থেকে সরিয়ে দিয়েছি তো আর কিন্তু তাসের প্যাকে 52টা তাস নেই, এখন কটা আছে না 51টা, তার মানে 51C1। আচ্ছা তাহলে 4C1 মানে 4 ডিভাইডেড বাই 52 ইন্টু 3C1 মানে 3 ডিভাইডেড বাই 51, তাহলে দেখো তো 4 13 52, 3 17 51, 1/221, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট পরবর্তী 62 এর যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে দেখা যাক। বলছে কি না, ইফ ইউ বাই 3 টিকিটস ইন এ লটারি হোয়ার 100 টিকিটস আর সোল্ড অল টুগেদার, দেন দ্য প্রবাবিলিটি অফ ইয়োর উইনিং বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রাইজ ইজ। তাহলে ঠিক আছে, কি বলছে না, তুমি টোটাল 100টা টিকিটের মধ্য থেকে 3টা হোয়ার 100 টিকিটস আর সোল্ড, 100টা টিকিট বিক্রি হয়েছে, ওই 100টা টিকিটের মধ্য থেকে 3টা টিকিট কাটা হয়েছে, দেন দ্য প্রবাবিলিটি অফ ইয়োর উইনিং বোথ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রাইজ, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড প্রাইজটা পাওয়ার প্রবাবিলিটি কত। আচ্ছা দেখো তো, ফার্স্ট প্রাইজ কটা থাকে না একটাই থাকে, আমার হাতে অলরেডি 3টে কার্ড আছে, ওই 3টে লটারির মধ্য থেকে আমার কি হবে না একটা ফার্স্ট হবে, ফার্স্ট প্রাইজ হবে, তো 3টা লটারির মধ্য থেকে একটা লটারি ফার্স্ট প্রাইজ হওয়ার প্রবাবিলিটি কত 3C1 ডিভাইডেড বাই আমাদের টোটাল কতগুলো না 100টা লটারি আছে, তাহলে 100টার মধ্যে আর একটা ফার্স্ট হওয়ার প্রবাবিলিটি কত না 100C1 ক্রস। আচ্ছা দেখো তো, একটা তো ফার্স্ট হয়ে গেল মানে একটা আউট হয়ে গেল, বাকি দুটো তাসের মধ্যে অবশ্যই কি হবে না একটা সেকেন্ড প্রাইজ হবে। আচ্ছা তাহলে কি বোথ ফার্স্ট এন্ড সেকেন্ড প্রাইজ বলেছে, তাহলে দুটো তাসের মধ্যে একটা সেকেন্ড প্রাইজ হওয়ার প্রবাবিলিটি কত না 2C1 ডিভাইডেড বাই আমার তো 100টা চলে গেছে, এখন কটা না 99টা তাস আছে, তাহলে 99টা তাসের মধ্যে সেকেন্ড একটা তাস মানে সেকেন্ড পজিশন তো একটা তাসেরই থাকবে, তো 99টা তাস থেকে একটা তাস তোলার প্রবাবিলিটি কত 99C1। তাহলে দেখো তো এটা কত আসছে, উপরে 3 ডিভাইডেড বাই 100 ইন্টু 2 ডিভাইডেড বাই 99, তার মানে হচ্ছে কত না 2 50 দুগুণে 100 3 33, তার মানে 1/1650, তার মানে কত না অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 63 দাগের অঙ্কটা করি। দেখো 63 দাগের যে অঙ্কটা লেখা আছে, এ কার্ড ইজ ড্রন এট র্যান্ডম ফ্রম এ প্যাক অফ ওয়েল সাপেল 52 কার্ডস, দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ এ হার্ট অর এ কিং। ভালো করে বোঝো, হার্ট অর এ কিং। আচ্ছা হার্ট কটা আছে, ঠিক আছে হার্ট আছে একটাই, আমি তাস তুলছি, সেই তাসটা একাধারে হার্ট হবে
অথবা কিং হবে। আচ্ছা হার্ট মানে হার্ট তাস কটা আছে না 13টা আছে, তো 13টা তাস থেকে আমি একটা তাস তুলবো কত উপায়ে 13C1 উপায়ে, প্লাস কিং কটা আছে না কিং 4টা আছে, 4টা কিং থেকে একটা তুলবো 4C1 উপায়ে। আচ্ছা এই যে 13টা তাসের মধ্যেও তো একটা হার্ট আছে, একটা কিং আছে, 13টা হার্ট তাসের মধ্যেও কিন্তু একটা কিং আছে, তো সুতরাং এর মধ্যে যেহেতু একটা কিং আছে তো একটা কিংকে আমার ডবল নেওয়া হয়ে গেছে, তো যেহেতু একটা কিংকে ডবল নেওয়া হয়ে গেছে তো সুতরাং আমাকে 1 মাইনাস করতে হবে, ডিভাইডেড বাই আমরা কটা না টোটাল 52টা তাসের প্যাক থেকে একটা তাসকে তুলছি। আচ্ছা তাহলে কত আসছে 13C1 মানে 13 প্লাস 4C1 মানে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 52 মানে 13 14 15 16 17 মাইনাস 1 মানে 16 ডিভাইডেড বাই 52, 4 4 16 4 13 52 মানে কত অ্যান্সার হচ্ছে 4/13 হচ্ছে আমাদের অ্যান্সার। দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 65 এর দাগের যে অঙ্কটা আছে সেটা একটু দেখা যাক। বলছে two cards are drawn successively from a pack of 52 cards without replacing the first। আমি প্রথমটা এখানে রিপ্লেস করছি না। if the first card is spade then the probability that the second card is also a spade। ঠিক আছে, যদি প্রথমটা স্পেড হয় তাহলে দ্বিতীয়টাও আবার স্পেড হওয়ার প্রবাবিলিটি কত সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো তো ভালো করে দেখো, two card are drawn from successively from a pack of 52 cards। আচ্ছা তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে দুটো তাস আমরা তুলছি, তাহলে কটা না কোথায় প্যাক অফ 52 কার্ডস, ইফ দ্য টু কার্ডস ড্রন সাকসেসফুলি ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস উইদাউট রিপ্লেস, ইফ দ্য ফার্স্ট কার্ড ইজ স্পেড, এই যে এটা খুঁজছিলাম স্পেড, প্রথম কার্ডটা কি বলা আছে স্পেড। আচ্ছা স্পেড সরি 64টা তো হলো, 63 কি করে দিলাম 1 মিনিট, সরি ভুল করে দিয়েছি, একটা 63 করতে গিয়ে 63 অঙ্কটা করলাম করে 64তে দাগ দিয়ে দিয়েছি 4/13, 64 করতে হবে 64। দেখো কি বলা আছে, এটা নয় 64টা কি বলা আছে, এ কার্ড ইজ ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম এ প্যাক অফ ওয়েল সাপেল 52 কার্ডস, দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ 6 অর এ ক্লাব। ঠিক আছে, অর্থাৎ এটা 6 অথবা একটা ক্লাব হওয়ার প্রবাবিলিটি কত। ঠিক আছে, আচ্ছা 6 হওয়ার প্রবাবিলিটি কত, সর্বপ্রথম ভালো করে ভাবো তো যে একটা ক্লাব আর 6 আমরা জানি 4 রকমের তাস থাকে, 4 রকম তাসের প্রত্যেকটা তাসে 2 থেকে 10 পর্যন্ত সংখ্যা থাকে, তাহলে 6 কটা থাকবে না 4 রকম তাসে 4টা 6 থাকবে, তাহলে 4টা 6 পড়ার প্রবাবিলিটি কত 4C1 প্লাস ক্লাব কটা থাকে না ক্লাব থাকে তোমার টোটাল 13টা, তো 13টা তাসের মধ্যে থেকে একটা তাস তুলবো কত উপায়ে 13C1 উপায়ে। এই যে 13টা ক্লাব আছে এর মধ্যে তো একটা 6 আছে, তো সুতরাং একটা বেশি নেওয়া হয়ে গেছে, তার মানে -1 করবো ডিভাইডেড বাই 52C1 করে দিলাম, তার মানে সেটাও কত হচ্ছে, সেটার ভ্যালুও বেরোচ্ছে কত না 4/13। একই অ্যান্সার উপরেরটা এটা পুরো সেম টু সেম, তার মানে এটাও হচ্ছে কত না 4/13। পরবর্তী 65 দাগের অঙ্কটা কি বলা আছে দেখো তো, বলছে যে টু কার্ডস আর ড্রন সাকসেসিভলি ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস উইদাউট রিপ্লেসিং দ্য ফার্স্ট। আমরা প্রথমেরটা রিপ্লেস না করেই দ্বিতীয় নাম্বার তাসটাকে আমি তুলছি। ঠিক আছে, ইফ দ্য ফার্স্ট কার্ড ইজ স্পেড দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সেকেন্ড কার্ড ইজ অলসো এ স্পেড। আমি কি করছি না প্রথম কার্ডটা স্পেড বলা আছে, বলছে দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সেকেন্ড কার্ড, আমাকে কিন্তু কি চেয়েছে না শুধু সেকেন্ড কার্ডের প্রবাবিলিটিটা চেয়েছে, শুধু সেকেন্ড কার্ডের প্রবাবিলিটিটা চেয়েছে। আচ্ছা আমার কাছে যেহেতু প্রথম কার্ডটা আমার একটা তুলে নিয়েছি তো সুতরাং ওর তো প্রবাবিলিটি চাইনি, ওটা আউট, তার মানে এখন তাস কটা আছে না টোটাল প্যাকে আছে 51টা তাস, আর স্পেড কটা আছে না স্পেড আছে টোটাল 12টা, 13টা থাকার কথা 12টা আছে, তাহলে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য সেকেন্ড কার্ড ইজ অলসো স্পেড, সেকেন্ড কার্ডটা স্পেড হওয়ার প্রবাবিলিটি কত, যেহেতু 12টা তাস আছে 12টা তাসের মধ্যে একটা তুলবো 12C1 উপায়ে ডিভাইডেড বাই 51টা তাসের মধ্যে একটা তুলবো 51C1 উপায়ে, তার মানে হচ্ছে কত 12 আমার অ্যান্সার। ঠিক আছে, যদি এটাকে আবার রিপ্লেস করে দিত তাহলে কিন্তু প্যাকে আবার 52টা হয়ে যেত, স্পেড আবার 13টাই হয়ে যেত, তখন 13 4 52 1 4 আমার অ্যান্সার হয়ে যেত, তার মানে এখানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার 4/17। পরবর্তী 66 নম্বর অঙ্ক যেটা লেখা আছে দেখো, টু কার্ডস আর ড্রন সাকসেসিভলি ফ্রম এ প্যাক অফ 52 কার্ডস উইদাউট রিপ্লেসিং দ্য ফার্স্ট দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বোথ কার্ড আর স্পেড। ঠিক আছে, বলছে কি না দুটো কার্ড আমি তুলছি, একটা 52টা তাসের প্যাক থেকে আমি কটা তুলছি না দুটো কার্ড আমি তুলে নিচ্ছি, ভালো কথা। তো বলছে দেন দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য বোথ কার্ড আর স্পেড, দুটো কার্ডই স্পেড হওয়ার প্রবাবিলিটি কত।
আচ্ছা প্রথমটা স্প্রেড হওয়ার প্রবাবিলিটি কত 13C1 ডিভাইডেড বাই 52C1 আমরা বুঝতেই পারছি প্রথমে 13টা কার্ড থাকে 13টার থেকে একটা স্প্রেড হয়ে গেল আচ্ছা এখন যখন হয়ে গেল এন্ড আমি দুটো তুলছি মানে মাঝখানে ক্রস চিহ্ন দিলাম এখন কটা আছে না 12টা কার্ড আছে তাহলে 12টা কার্ড থেকে একটা তুললাম আর এখানে বাকি পড়ে আছে কটা 51টা কার্ড থেকে একটা তুললাম তার মানে হচ্ছে কত না 13/52 গণিত 12/51 তাহলে 13 4 52 4 3 12 3 17 51 মানে ভ্যালুটা কত হচ্ছে না 1/17 দ্যাট মিন্স অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী 67 দাগের যে অঙ্কটা আছে কি বলছে না টিকিট নাম্বার 1 to 20 মিক্সড আপ and a ticket is drawn at random ঠিক আছে টিকিট নাম্বার 1 থেকে 20 পর্যন্ত মেশানো আছে এবং তার মধ্যে থেকে আমি একটা টিকিট র্যান্ডমলি তুলে নিচ্ছি বলছে হোয়াট ইজ the probability that the ticket drawn at the number which is multiple or 3 or 5 অর্থাৎ সেটা 3 এবং 5 এর মাল্টিপল হওয়ার প্রবাবিলিটি কত আমার কাছে কত না 1 থেকে 20 পর্যন্ত তাসের একটা লটারির টিকিট আছে ঠিক আছে যাক টিকিট আছে তো সুতরাং সেটা 3 আর 5 এর মাল্টিপল হওয়ার প্রবাবিলিটি কত তাহলে 3 এর মাল্টিপল মানে কত 3 3 দুগুণে 6 3 3 কে 9 3 4 এ 12 3 5 এ 15 3 6 18 3 7 21 বেশি হয়ে যাচ্ছে 5 এর মাল্টিপল হওয়ার প্রবাবিলিটি কত 5 1 কে 5 5 দুগুণে 10 5 3 15 অলরেডি আছে 5 4 20 20টাও আছে 20 ঠিক আছে দেখো আর কিন্তু নেই তাহলে টোটাল নাম্বার অফ পসিবল পয়েন্ট কটা বের হচ্ছে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা কটা বের হচ্ছে না 9টা টোটাল কতগুলো তাস আছে 1 থেকে 20 পর্যন্ত মানে 9/20 দ্যাট মিন্স অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার পরবর্তী 68 নম্বর অপশন যেটা কোশ্চেন যেটা আছে বলছে ইন এ বক্স দেয়ার আর 8 রেড বল 7 ব্লু বল এন্ড 6 গ্রিন বল আচ্ছা আগে একটু লিখে নেই 8টা রেড 7টা ব্লু আর 6টা গ্রিন ভালো কথা ওয়ান বল ইজ পিকড আপ র্যান্ডমলি আমি একটা বলকে তুলে নিচ্ছি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ নাইদার রেড নর গ্রিন যেটা রেডও হবে না গ্রিনও হবে না তাহলে রেড আর গ্রিন হবে না মানে কে হবে ব্লু হবে ব্লু কটা আছে 7টা আছে আচ্ছা 7টা ব্লু থেকে একটা ব্লু তোলার প্রবাবিলিটি কত 7C1 ডিভাইডেড বাই আমার টোটাল কটা বল আছে 8 6 14 7 21 তার মানে 21টা থেকে একটা তুলছি 21C1 তার মানে অপশন কত হচ্ছে 7/21 7 3 21 মানে 1/3 হচ্ছে আমাদের অ্যান্সার 68 পরবর্তী 69 নম্বর অঙ্ক যেটা আছে কি লেখা আছে দেখা যাক দ্য প্রবাবিলিটি অফ 4 ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট দে আর 1/2 1/4 2/3 2/5 আচ্ছা 4টা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট লেখা আছে তাহলে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ a ইকুয়াল টু 1/2 probability of b equal to 1/4 probability of c equal to 2/3 আর probability of d equal to 2/5 আচ্ছা এখানে কি বলা আছে ওরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলা আছে দে আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে কি যদি তাদের ইন্টারসেকশন নেই তাহলে সেটা কি হবে না ইন্ডিপেন্ডেন্ট হবে ঠিক আছে মানে probability of a intersection b intersection c intersection d equal to probability of a into probability of b into probability of c into probability of d এইভাবে আমরা লিখতে পারবো then the probability that at least one event will be happen কমপক্ষে একটা ঘটবে তার একটা প্রবাবিলিটি বের করতে বলেছে আচ্ছা কমপক্ষে একটা ঘটবে মানে কি একটাও ঘটতে পারে দুটোও ঘটতে পারে তিনটাও ঘটতে পারে বা চারটাও ঘটতে পারে তো এতগুলো অপশন চেক করার আগে আমি একটাও ঘটবে না আগে বের করে দেবো একটাও ঘটবে না তারপর তার যদি কমপ্লিমেন্ট নিয়ে নিই তাহলেই কি হবে না তাহলেই হয়ে যাবে কি না তোমার কমপক্ষে একটা ঘটবে তাহলে আমার অপশনটা কি হবে যদি আমি এইভাবে লিখি 1 মাইনাস প্রবাবিলিটি অফ নো ইভেন্ট অর্থাৎ কোনোটাই ঘটবে না তার প্রবাবিলিটি থেকে 1 থেকে যদি সেটা মাইনাস করে দিই সেটাই হয়ে যাচ্ছে কি কমপক্ষে একটা ঘটবে তার মানে কি হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ নো ইভেন্ট মানে কি না এবার বিবার সিবার ডিবার বা এবার ইন্টারসেকশন বিবার ইন্টারসেকশন সিবার ইন্টারসেকশন ডিবার তাহলে 1 মাইনাস এটা প্রথমে লিখে দিতে পারি তো প্রবাবিলিটি অফ এবার ইন্টু প্রবাবিলিটি অফ বিবার ইন্টু প্রবাবিলিটি অফ সিবার ইন্টু প্রবাবিলিটি অফ ডিবার যেহেতু তোমার কি না এরা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট তাহলে দেখো 1 মাইনাস আমি লিখতে পারি এটা কি না প্রবাবিলিটি অফ এবার কে লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ আবার 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি আবার 1 মাইনাস প্রবাবিলিটি অফ সি আর 1 মাইনাস প্রবাবিলিটি অফ ডি ঠিক আছে আচ্ছা 1 মাইনাস এবার দেখো তো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কত আছে 1/2 1 মাইনাস 1/2 মানে 1/2 হলো ইন্টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মানে 1/4 1 মাইনাস 1/4 মানে 3/4 ইন্টু প্রবাবিলিটি অফ 1 মাইনাস প্রবাবিলিটি অফ সি মানে 2/3 1 মাইনাস 2/3 ইকুয়াল টু 1/3 ইন্টু এটা কত প্রবাবিলিটি অফ ডি ইকুয়াল টু 2/5 1 মাইনাস 2/5 ইকুয়াল টু 3/5 ঠিক আছে আচ্ছা 3 3 ক্যান্সেল এখানে থাকলো কত 1 মাইনাস 3/5
4 20 দুগুণে 40, তাহলে 1 মাইনাস 3 40, তাহলে 40 মাইনাস 3 মানে কত হচ্ছে 37/40 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে কত না অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 69। পরবর্তী 70 দেখো 70 যে অঙ্কটা আছে সেটা কি লেখা আছে, ইন অ্যান এক্সামিনেশন 70% স্টুডেন্ট পাস ইন বেঙ্গলি and 60% passed in English and 50% passed in both Bengali and English. A student is selected who passed in Bengali, the probability that he has failed in English তাহলে কি এখানে বলেছে 70% স্টুডেন্ট পাস ইন বেঙ্গলি, তার মানে probability of A equal to 70%, that means 7/10, probability of B equal to 60%, that means 6/10। এটা হচ্ছে কি না এটা হচ্ছে বেঙ্গলি, আর এটা ধরলাম ইংলিশ, এটা কি বেঙ্গলিতে পাস আর ইংলিশে পাস, আর বোথ এটা হচ্ছে বোথ পাস, অর্থাৎ probability of A ইন্টারসেকশন B ইকুয়াল টু লেখা আছে 50%, যেটা হচ্ছে 5/10, এটা হচ্ছে বোথ পাস। তোমাকে এখানে কি লেখা আছে, এ স্টুডেন্ট হু ইজ সিলেক্টেড হু ইজ পাসড ইন বেঙ্গলি, দ্য প্রবাবিলিটি দ্যাট হি হ্যাজ ফেলড ইন ইংলিশ, যে বাংলায় পাস করে গেছে কিন্তু ইংলিশে ফেল করে গেছে, ঠিক আছে। তাহলে আমি কি করব না ইংলিশে ফেল করে গেছে তার কন্ডিশন প্রথমে লিখবো, ইংলিশে ফেল করে যাওয়া মানে ইংলিশে পাস করে যাওয়া যদি প্রবাবিলিটি অফ বি হয়, ইংলিশে ফেল করে যাওয়া কি হবে প্রবাবিলিটি অফ বি বার আপন কত না এ, অর্থাৎ কি বাংলায় পাস করে গেছে। তাহলে এটা যদি আমি এটা যদি আমি ভাঙি কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে, probability of B bar by A equal to probability of B bar intersection A divided by probability of A। আচ্ছা এটাকে একটা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখি তো কি হয়। যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে ভালো করে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো A একটা B একটা প্রবাবিলিটি, এটা আছে, এটা হচ্ছে A, এটা হচ্ছে B ডায়াগ্রাম। B বার মানে হচ্ছে কি, B বার মানে হচ্ছে B এর বাইরেটা, B বাদ দিয়ে বাকিটা, তার সাথে এর ইন্টারসেকশন, যদি তার সাথে এর ইন্টারসেকশন নেওয়া হয় তাহলে কোন পোর্শনটা আসবে না শুধু এইটুকু পোর্শন আসছে, এটা হচ্ছে কি না বি প্রবাবিলিটি অফ বি বার ইন্টারসেকশন এ। তাহলে এটাকে তো আমি ঘুরিয়ে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ বি, প্রবাবিলিটি অফ এ থেকে প্রবাবিলিটি অফ এবি পোর্শনটা যদি বাদ দিয়ে দিই তবেই তো আমার এই পোর্শনটা আসবে, ডিভাইডেড বাই আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কত লেখা আছে 7/10 মাইনাস প্রবাবিলিটি অফ এবি ইকুয়াল টু কত লেখা আছে 5/10 ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু কত লেখা আছে 7/10, তার মানে কত 2/10 আর 7/10, তার মানে 2/7 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 71 যাই হোক 71 থেকে পরের দিন আমি অঙ্ক করাবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।